রৌদ্র উজ্জ্বল আবহাওয়া মাঝেই ফের অস্বস্তি। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা। সকাল থেকেই রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকলেও দুপুর গড়াতে আকাশের মুখ ভার। একটানা বৃষ্টি হলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘাটতি রয়েছে বৃষ্টির। তো বন্ধুরা, ফের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আবহাওয়ার কিছুটা উন্নতি দক্ষিণবঙ্গে। আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টি, ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি থাকবে। রবিবার ফের কমতে পারে বৃষ্টির ব্যাপকতা। এই মুহূর্তে বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা থেকে সরে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। মৌসুমি অক্ষরেখা শ্রীনগর, রোহাতক, কানপুর, প্রয়াগরাজের ওপর, ঝাড়খণ্ড, ছত্তিশগড় সংলগ্ন নিম্নচাপের ওপর দিয়ে দীঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকা থেকে রাজস্থান পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা। এটি উত্তরপ্রদেশের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। আসামের ওপর বিস্তৃত ঘূর্ণাবর্ত এই মুহূর্তে পূর্ব বাংলাদেশের ওপর অবস্থান করছে। আবহাওয়া দপ্তর সূত্র খবর, বুধবার কলকাতা সহ সব জেলাতে বৃষ্টির পরিমাণ কমবে, রোদ উঠবে, বাড়বে অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে অধিকাংশ জায়গাতে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার ফের মেঘলা আকাশের সম্ভাবনার সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর দক্ষিণ 24 পরগনা জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা 8টি জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলাতে। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ ওপরের 5টি জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দক্ষিণ 24 পরগনা জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। বুধবার মহানগরে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। রোদ উঠলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা বেশি রয়েছে। 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। আজ সামান্য বাড়তে পারে তাপমাত্রা। বৃষ্টিতে সাময়িক স্বস্তি, বৃষ্টি না হলে অস্বস্তি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি। মঙ্গলবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা 83 থেকে 95%। বৃষ্টি হয়েছে 11.7 মিলিমিটার। জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টি পূর্বাভাস উপকূলবর্তী জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বুধ, বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কখনো রোদ, কখনো বৃষ্টি। এরই সঙ্গে সব সময় আছে ভ্যাপসা গরম।
প্রকৃতির এ অদ্ভুত খেলা, নাজেহাল অবস্থা সকলের। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এবার জুলাইয়ের প্রথম সপ্তাহে হবে ভারী বৃষ্টিপাত, উত্তাল থাকবে সমুদ্র। এই সময় সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের। জানা যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। এই মুহূর্তে অবস্থিত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করতে চলেছে, যে কারণে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। উপকূলবর্তী জেলার সঙ্গে সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে, যার ফলে আজ এবং বৃহস্পতিবারেও চলবে ঝড় বৃষ্টি। শুক্রবার হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। সপ্তাহের শেষে ঝড় বৃষ্টি হতে পারে। মূলত আকাশ খারবারের মেঘলা এবং ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড় বইবে। এই কদিন বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে হবে ভারী বৃষ্টি। বুধ বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ 5টি জেলাতে দফায় দফায় হবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতাতেও। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। তো এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। 3টি বিভাগে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। আগামী 24 ঘন্টায় দেশের 3টি বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার 2 জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হাজিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল 9টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার 3 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশের দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার 4 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার 5 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশের দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রবিবার 6 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশের দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।